গগন সেন এবং আরও অনেকে। আমার এই পঞ্চম গল্প গ্রন্থটি ফবনামা প্রকাশন থেকে প্রকাশ পেয়েছিল 2021 সালে। এই বইটিতে 15টি গল্প আছে। অধিকাংশ গল্প পশ্চিমবাংলার লিটল ম্যাগাজিনেই বেরিয়েছিল বহু বছর আগে। শুধু একটাই গল্প বেরিয়েছিল যুগান্তর পত্রিকায় রবিবারের পাতায় 1993 সনে। যাই হোক, এই বইটিতে ভূমিকা লিখেছিলেন প্রখ্যাত কথা সাহিত্যিক শাহজাদ ফিরদাউস দা, আমার পরম শ্রদ্ধেয় ব্যক্তি। তিনি এই বইটিতে কেন ভূমিকা লিখেছেন, আমি গল্প কেন লিখি, তা ভালো বর্ণনা করেছেন। আমার মুষ্টিমেয় পাঠকদের জানার তাগিদে আমি এই ভূমিকাটি পাঠ করে শোনাচ্ছি। কেন এই বই? ভূমিকার শিরোনাম। বইটির প্রকাশক কদিন আগে আমাকে জানালেন, লেখককে বলেছি যদি বেঁচে থাকি তাহলে আপনার গল্প সমগ্র আমি প্রকাশ করব। প্রকাশক এবং তার প্রকাশনা সংস্থা প্রাচীন প্রবীণ না হলেও মাত্র কয়েক বছরের ভিতর প্রকাশনার জগতে যথেষ্ট সম্মানজনক পরিচিতি লাভ করেছেন বলে শুনেছি। অর্থাৎ এই প্রকাশনা ভালো বই প্রকাশে উৎসাহী। তা যদি হয়, এমন একটি উন্নত প্রকাশনার কর্ণধার এত বড় প্রতিশ্রুতি দিলেন কেন? নিশ্চয়ই গৌতম দেব লেখার ভিতর এমন কিছু আকর্ষণীয় বিষয় রয়েছে যা প্রকাশককে আগ্রহী করে তুলেছে। কি সেই আকর্ষণীয় বস্তু বা বিষয়? এবার সবিনয়ে বলা উচিত, একটা লেখার অভ্যন্তরে যা কিছু আকর্ষক, হৃদয়গায়ী এবং কালজয়ী উপাদান থাকে সেসব আলাদাভাবে ব্যাখ্যা বিশ্লেষণের চেষ্টা মূর্খতা। এ প্রসঙ্গে কেবল এটুকু বলা যায়, শিল্প ও সাহিত্যে সত্যিই যা কালজয়ী বা আকর্ষক তা বারবার পাঠ এবং দর্শন অর্থাৎ দেখার মাধ্যমে উপলব্ধি করতে হয়। যা সুন্দর তা বারে বারে শ্রবণে দর্শনে উৎসাহ যোগায়। যা সুন্দর তা বস্তুগত প্রয়োজন অতিক্রমের মাধ্যমে অবস্তুগত প্রয়োজনের জন্ম দেয়। যা সুন্দর তা বস্তু এবং বিষয়ের মধ্যে একটা যোগসূত্র রচনা করে। যা সুন্দর তা বস্তু এবং বিষয় অথবা ব্যক্তি বা তার ভাবনার মধ্যে অভঙ্গুর অনশ্ব সেতু সংযোগ করে। তা যদি হয়ে থাকে তাহলে প্রশ্ন করা উচিত, এমন ধরনের বস্তু বিষয়ের সেতুবন্ধনে আমাদের কি লাভ? আমাদের লাভ, জীবনে জীবন যোগ করার সুযোগ মেলে। আর আমরা সকলেই জানি, জীবনে জীবন যোগ কথাটার মানে জীবনকে অসুন্দর থেকে সুন্দর করে গড়ে তোলা এবং সুন্দর থেকে সুন্দরতর করে গড়ে তোলা। জীবনের সঙ্গে জীবনের যোগ ছাড়া জীবন এগিয়ে চলতে পারে না। প্রতিটি মুহূর্তে প্রতিটি পদক্ষেপের জন্য জীবনে জীবন যোগ বাধ্যতামূলক। শিল্প সাহিত্য আমাদের বস্তুকেন্দ্রিক নগ্ন জীবনে প্রাণের অলংকার দান করে। আরও স্পষ্টভাবে বলা যায়, জীবনের প্রাণ দান করে। যার জীবনে শিল্প নেই, কমপক্ষে শিল্পের সামান্যতম ভূমিকা নেই, সেই দুর্ভাগা মানুষ আসলে মানুষ নয়, জড়বস্তু, নিষ্প্রাণ, অগ্রগহিত রহিত নরকঙ্কাল। আপাত দৃষ্টিতে
সকলেই সচল বলে মনে হলেও আমাদের চারপাশের অধিকাংশ মানুষ জীবনের গতি প্রগতিহীন, কেবলই মানব সভ্যতার ভর, ভূমি এবং কেন্দ্র। কিন্তু ভর স্থির, অর্থাৎ স্থবির। শিল্প, সাহিত্য, দর্শন, বিজ্ঞান আমাদের জীবন কেন্দ্রকে প্রগতি দান করে, বিকাশ প্রকাশের পথে এগিয়ে নেয়। সহজ কথায় মানুষ সচেতন হয়। শিল্প সাহিত্যহীন মানুষ দৃষ্টিহীন দেবতার বিগ্রহের মতো। শিল্পকলা সেই মানব মূর্তির চক্ষুদান করে। এই একটি মাত্র কারণে প্রতিটি মানুষকে সৎ শিল্প সাহিত্যের সান্নিধ্যে থাকা দরকার। গৌতমদের সাহিত্যকর্মে সত্যি কি তেমন কিছু আছে যা আমাদের চক্ষুদান করতে পারে? এই প্রশ্নের জবাব মিলবে যদি কেউ তার গল্পের বইটি ধৈর্য ধরে পড়ে দেখার সময় পান। অন্তত পক্ষে আগুনের খেলা বা গুয়ের্নিকা গল্প দুটি পড়ে দেখুন, তাহলে অবশ্যই অনুভব করবেন 2021-এর শেষ প্রান্তে এগিয়ে এসেও কেমন দেশে, কেমন সমাজে, কেমন এক অত্যাধুনিক পৃথিবীতে আমরা জীবনযাপন করতে বাধ্য হচ্ছি। এমন সচেতন করা অনুভূতি আমি আপনি প্রতিদিনের দেখায় অনুভব করতে পারি না বলে দেখেও দেখি না বলেই জীবনের নামে এমন মানবেতর কাল যাপনে আমরা বাধ্য হই। আমাদের সমাজ তার যাবতীয় অগ্রগতি সত্ত্বেও পিছনে হাঁটছে। মানুষের সভ্যতা দিন দিন আলোর দিক থেকে সরে সরে ক্রমশ অন্ধকারে এগিয়ে চলেছে। গৌতমদের মতন সৎ এবং সচেতন লেখক কবিরা আমাদের এইটুকু জানিয়ে দিতেই কলম ধরেছে। এইটুকুই আমাদের পরম প্রাপ্তি। আমি আশা করি এই গ্রন্থের কয়েকটি গল্প বহুদিন পাঠকের মনে থাকবে। শাহজাদ ফিরদাউস, নভেম্বর 2021, কলকাতা। আমার এই বইটি 300 কপি ছাপা হয়েছে। বইয়ের মধ্যে লেখা আছে। কজনে সংগ্রহ করেছেন আমি ঠিক জানি না। আমি বন্ধু বান্ধবদের কে বলেছি, নিজে হাতে দিয়েছি। তারা কিনেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। অবশ্যই যারা আমার গল্প ভালোবাসেন, আপনারা আমার এই বইটি সংগ্রহ করতে পারেন খোয়াবনামা প্রকাশনী থেকে। আশা করি এই বইতে যেসব গল্প গ্রন্থিত আছে আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন আপনারা। আর আমার এই শব্দ জন্মনামা চ্যানেলটা শব্দের সঙ্গে যুদ্ধ, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন।